যুদ্ধ যেন থেমেও থামছে না। মধ্যপ্রাচ্যের আকাশে আপাতত মিসাইল নেই, কিন্তু শোনা যাচ্ছে হামলা আবারও হতে পারে। আর এই বার্তাটা এসেছে খোদ ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে। ভাবুন তো, একদিকে যুদ্ধবিরতি চলছে, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট প্রকাশ্যে বলছেন ইরান যদি ভুল করে, যদি খারাপ কিছু করে, তাহলে আবার হামলা হতে পারে। প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি সত্যি শান্তির বার্তা, নাকি আবারও শুরু হবে সেই ভয়াবহ সংঘাত? ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন ইরান এখন বিধ্বস্ত অবস্থায় আছে। তাদের নেতৃত্ব নিয়েও তিনি কটাক্ষ করেন, এমনকি দাবি করেন তেহরান এখন চুক্তি করতে মরিয়া। কিন্তু বাস্তবতা কি সত্যি এত সহজ? কারণ অন্যদিকে ইরান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তেহরানের সামরিক সদর দপ্তর ইতোমধ্যেই সতর্ক করেছে আমেরিকা কোনো চুক্তি মানতে চায় না। যুদ্ধ আবারও শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ দুই পক্ষই এখন যুদ্ধবিরতির মাঝেই যুদ্ধের ভাষায় কথা বলছে। এর মধ্যেই সামনে এসেছে একটি বড় তথ্য। ইরান নাকি আমেরিকার কাছে একটি 14 দফা প্রস্তাব পাঠিয়েছে। সেখানে হরমুজ প্রণালী, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ সবকিছু নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। কিন্তু ট্রাম্প সেই প্রস্তাবে সন্তুষ্ট নন। তিনি বলেছেন তারা শুধু কনসেপ্ট দিয়েছে, আমি পুরো প্রস্তাব দেখতে চাই। মূলত এখানে আসল লড়াই শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে না, বরং কে কাকে চাপ দিয়ে টেবিলে বসাতে পারে সেই ক্ষমতার লড়াই চলছে। কারণ আমেরিকা চায় ইরান প্রথমে তাদের শর্ত মেনে নিক, আর ইরান বলছে আমরা আত্মসমর্পণ করব না। অন্যদিকে ওয়াশিংটনের ভেতরেও এখন উদ্বেগ বাড়ছে, কারণ যুদ্ধ দীর্ঘ হলে সবচেয়ে বড় চাপ পড়বে আমেরিকার অর্থনীতিতে। তেল এবং গ্যাসোলিনের দাম বেড়েছে, মিড টার্ম ইলেকশনের আগে জনগণের অসন্তোষও বেড়েছে। অর্থাৎ ট্রাম্প এখন দুই দিক থেকেই চাপে। একদিকে ইরানকে কঠিন বার্তা দিতে হচ্ছে, অন্যদিকে তিনি জানেন নতুন যুদ্ধ মানেই আমেরিকার জন্য আরও অর্থনৈতিক ঝুঁকি। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যি আবার হামলা করবেন, নাকি এই হুঁশিয়ারি শুধু চাপ তৈরির কৌশল? কারণ ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে সাময়িক শান্তি যুদ্ধের চেয়েও বিপজ্জনক। যখন সবাই যুদ্ধ থেমেছে ভাবতে শুরু করে, ঠিক তখনই শুরু হয় নতুন হিসাব, নতুন জোট, নতুন হামলার প্রস্তুতি। ইরান এখনও প্রকাশ্যে বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র পাঠাচ্ছে, মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াচ্ছে। মানে যুদ্ধবিরতি থাকলেও বিশ্বাসের জায়গাটা পুরোপুরি ভেঙে গেছে। আর সেই কারণেই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এক প্রশ্নে, এই সংঘাত কি সত্যি শেষের পথে, নাকি আমরা শুধু বড় আরেকটি যুদ্ধের কাউন্টডাউন দেখছি? আপনার মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে।